কিছু কিছু মেয়েদের বিবাহ হইছে স্বামীর বাড়ি গিয়ে বড় কষ্ট করে। আহারে মেয়েটা বাবার বাড়ি কতদিন আসলো, 18 বছর পর্যন্ত আসলো, বাবায় না খাইয়া খাওয়াইছন, না পরিধান করিয়া করছন। মেয়েটা যখন যেটা চাইছে ভালো কাপড় বাবা নিয়া দিছন মেয়েটারে অত আদর যত্ন করিয়া বাবা লালন পালন করিয়া বড় করলা। এই মেয়েটারে যেই সময় তোমার হাতে বিশ্বাস করিয়া তুলিয়া দিলা, তুমি মেয়েটারে জীবনে আদর যত্ন করিয়া রাখো। মেয়েটা যদি বুড়া যদি খাসলত করে, বুড়া কাম করে, তাহলে মেয়েটারে বুঝাও, নসিহত করো, নতুবা প্রয়োজনে মারতে পারো। তবে আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মেয়েরা স্বামীর বাড়ি বড় কষ্ট করো, শ্বশুরীয় যন্ত্রণাও দেন, ননন্দেও যন্ত্রণা দেন, কোনো মেয়ে আসেন বলে শেষ পর্যন্ত স্বামীও আবার কষ্ট দেন। ইলা যদি কোনো স্বামী হলে গরস্তিরে যদি অধিক নির্যাতন চালায়, গড় যতই কষ্ট দুঃখ না কেন, মেয়েটা যদি স্বামীর কাছে যদি সুখ পাইলায়, এই মহিলা কোনোদিন স্বামীর দুয়ার ছাড়িয়া যাইতো না, স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতো না। অনেক মেয়েরা স্বামীর বাড়ি ছাড়িয়া বাবার বাড়ি গিয়ে জীবনে কষ্ট করডা। আপনি আরেকটা বিবাহ করে লাইলা বাবা, আপনি নারীদের কতটুক মর্যাদা আপনি দিয়া গেলা, নারীদের কতটুক সম্মান আল্লাহ দান করছে, নারীদের কতটুক মর্যাদা আল্লাহ দান করছে। এর জন্য আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে মহিলাদের উপর নির্যাতন চলে, এটা কিন্তু শরীয়ত মোতাবিক ঠিক নাই। যারা এইভাবে মহিলাগুলোর কষ্ট দিতরা জীবনে, মহিলাগুলোর বদদোয়ার কারণে আপনার জীবনে ভালো হইতো নাই। আপনি আরেক মেয়ে বিবাহ করে লাইছেন, তেমন সুখ পাইতা নাই, এর বদলা আল্লাহ দুনিয়াত লই লাইবা, ইলে একদিন হয়ে যাইতে পারে আখতা আপনার হাত ভাঙ্গে বাফাও ভাঙ্গে ঘরের মধ্যে কয়েকদিন বিছনাত থাকি যাইতে পারেন। নতুন বউ ঘরের মধ্যে আঞ্চলিক গিয়ে না চাইতে পারে, নতুবা ইলে একদিন আইতে পারে আপনি একটা মেয়েরে ছাড়িয়া দিয়া বাবার বাড়ি তুই আপনি সারা জীবন খান্দাইছেন। আপনি বয়স্ক হওয়ার পরে আপনার আওলাদে আপনার চাইতা নাই, আপনার আওলাদে বিলকুল চাইতা না, খাবাইতা নাই। আপনি বড় কষ্ট করবা, ঘরের মধ্যে রইবার খালি খান্দিবা, কইবারে জীবনে আওলাদ পাইলাম, সুখীওয়ার লাগি সুখ পাইলাম না বলে কেনে এখান নিজে চিন্তা করতাম বাবা, আমার জিন্দগির মধ্যে আমি খারে খান্দাইছিলাম নিয়ে কদিন, যদি একজন মানুষের যদি খান্দাইয়া থাকে আমার জীবনে ওলা আমার খান্দন রইব। এর লাগে জীবনে খান্দাইলে খান্দন থাকে, খান্দাইলে খান্দন থাকে। যার জন্য বিশেষ করিয়া কিছু কিছু নারীদের উপর অত্যাচার হয়, কিছু কিছু জায়গা শোনা যায়, এটা খুব বাদ জিনিস, খুব খারাপ জিনিস। আমরা ইলা করতাম না। জুলুম যদি ইলা কোনো মহিলাদের উপর হরণ, তা জুলুমকারী ওগুলোর হাতও থাকতো না, ফাও থাকতো না। এই অবস্থায় উঠিবা কিয়ামতের দিনের আলগি যাইবা, এরা জুলুমকারী হল মজলুম, তুমি তাই জুলুম করছো, তুমি তাই যাও আলাদা থাকো, তোমার তানোর জন্নতর কোনো আশা নাই, তুমি তাই জাহান্নামি, তুমি তাই মানুষের জুলুম করছো, আজকে জবাব দিতে লাগবো আমার কাছে। 2 নম্বরে আর এক গুরু মানুষ এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া খবর তাকে উঠিবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ফরমান আলা সূরাতিল কিরদা, বানরের সুরত ধারণ করিয়া এক গুরু মানুষ খবর তাকে উঠিবা। আরেক গুরু মানুষ খবর থেকে উঠিবা বানরের সুরত ধারণ করিয়া, বানরের সুরত ধারণ করিয়া উঠিবা। আল্লাহর রাসূলে ফরমান ও সাহাবী সকল তুমি তান জানিয়া রাখিও, বানরের সুরত ধারণ করিয়া উঠিবা জাননি কোন কারণে বলে জিনা। আল্লাহর রাসূলে ফরমান জানিয়া রাখো, যারা জমিনের মধ্যে ফিতনা এবং ফসাদরে বেশিরভাগ সৃষ্টি করতাম। ফিতনা এবং ফসাদ বাবা কিভাবে লাগে দেখো, ফিতনা লাগে জবান তাকিয়া, ফসাদও লাগে জবান তাকিয়া। এর লাগে জবানটা যদি জীবনে কোনো মানুষে যদি কন্ট্রোল করে না, চাইবা 2 বাড়ি দিয়ে ফসাদ লাগাইতো, 2 বাড়ি দিয়ে 2 ঘর দিয়ে ঝগড়া লাগাইতো। এইভাবে যদি কোনো পুরুষ এবং মহিলা জীবনে যদি ফসাদ সৃষ্টি করেন, তাহলে ফসাদ সৃষ্টিকারী সকল কিয়ামতের দিন উঠিবা, তাদের সুরত বদলি যাইব, বানরের সুরত লই আল্লাহর দরবারও হাজিরি দিবা। এর লাগে ফিতনা যেটা বালা নাই, আমরা দেশ কিছু মানুষে ফিতনা লাগাই দেন, মহল্লাত ফিতনা লাগাই দেন, আউরি মাত মাতিয়া কিবা তো 2 বাড়িত মাত এখান মাতিয়া ফিতনা লাগাই দেন, লাগাইন না না, 2 বাড়িত ফিতনা লাগাই, 2 মহল্লাত ফিতনা লাগাই, 2 মাদ্রাসার ফিতনা লাগাই। এইভাবে যেন ফিতনা লাগান কিলা বলে মুখ দিয়া ফিতনা লাগান। ও যেন হনর মাত অন্য আইয়া খোয়া, অন্যর মাত হন গিয়া খোয়া, ও 2 জনের মধ্যে বিবাদ সৃষ্টি করা, এটা গুনাহ কবিরা। নবীজি ফরমান তুমি তো চুগলি করিও না। চুগলি মানে এক কথা এখন শুনিয়া গিয়া আরেকজনের কাছে গিয়ে চুপি চুপি লুকাইয়া হইয়া 2 জনের মধ্যে বিবাদ সৃষ্টি করা। রাসূলুল্লাহ ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত, চুগলি যারা করনেওয়ালা চুগলগুলো হলরে আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করতো না। মানে
এরা জন্নতর মধ্যে প্রবেশ করতে পারত না। এর জন্য ফিতনা আয় কিতাব তাকিয়া মাত তাকিয়া, ফিতনা আয় মানুষের গিবত তাকিয়া, ফরর নিন্দার তাকি, ফরর সমালোচনার তাকিয়া অটোমেটিক একটা ফিতনা আই হয়। আমরার জবান দিয়ে আল্লাহ দান করছে, জরুরতান মাতিতাম, যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমল করতাম, আল্লাহর ওয়াস্তে ফিতনা জমিনও আমরা লাগাইতাম না। কিছু মানুষ আসন ফিতনা লাগাই, কিছু ঘরের মধ্যে আসন কোনো শ্বশুরীয় হল, শ্বশুরীয় হলে ছেলের কাছে লাগা বাজা করিয়া ছেলের বউরে কিছু মায়ের খাওয়ায়। আর কিছু আসন মেয়ে হল স্বামীর বাড়ি গেলা, বউ সাজিয়া গেলা, গেমন লাগানি লাগাইলা স্বামীর কাছে মারে এবং বাবারে বাদ বানায়। আসুন না ঘর ফিতনা লাগাইয়া চাইব আলগা হয়ে যেত। কিছু কিছু মেয়েরা আসন স্বামীর খানার মধ্যে কুমন্ত্রণা দিয়া মা বাবার কাছ থাকি ছেলেরে সরাইয়া চাইব জীবনে সুখী হয়ে যাইত, গিয়া আলাদা খাইত। ইলা যদি কোনো মহিলা হলে যদি লাগা বাজা যদি বেহুদা করিয়া তখন মা গো জানিয়া রাখিও ফিতনা লাগাইতরা, আজকে ঘরের মধ্যে ঝগড়া লাগাইতরায়, ইলে একদিন তুমিও এই পর্যায়ে যাইবাই, তোমার ওলা ফিতনা লাগানি হইব। আজকে ফিতনা লাগাইয়া মা বাবার থাকি আওলাদ আলাদা করছো, তুমি হইলে একদিন আওলাদর মালিক হইবাই গো মা, জানিয়া রাখো তোমার আওলাদ ওলা তোমার ছাড়িয়া যাইব, তুমি ওলা ওলাদর কারণে খান দিবা রাঠিবাই। এর লাগে বাবা এগুলার বদলাই আল্লাহ জমিনও করিয়া থাকে। যার জন্য বিশেষ করিয়া জমিনের মধ্যে আল্লাহর ওয়াস্তে আমরা কোনোদিন কোনো মহল্লাত, কোনো বাড়িত, কোনো মানুষের লগে আমরা যাতে ঝগড়া যেটা ফিতনা যেটা এটা আমরা লাগানি যাইতাম না, এটা আমরা লাগানি যাইতাম না আল্লাহর ওয়াস্তে। সাহাবায়ে কেরাম হলে আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া উঠিবা? আল্লাহর রাসূলে ফরমায়, আরেক গুরু মানুষ জমিন থেকে উঠিবে হাসরের ময়দান, এরার মুখর দাঁত যেগুন খুব বেশি লম্বা হাতির মতো মোটা মোটা থাকবো, লম্বা লম্বা দাঁত আরি হাতির মতো মুঠা মুঠা থাকবো, হাতির মতো মুঠা মুঠা দাঁত গুণ থাকবো লম্বা লম্বা। এর জন্য আল্লাহর বন্দেগান খেয়াল করুক, লক্ষ্য করুক, হাসরের ময়দানে এরা দাঁত লুকাইতে পারতো না। সাহাবায়ে কেরাম ওগুলোর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দাঁত খানে লম্বা হইব আমরা জানতে চাই। আল্লাহর রাসূলে ফরমান, ও কারণে এর দাঁত লম্বা হইব হাসরের ময়দানে দুনিয়ার জমিনে যারা ফরর সম্পদ রে তারা দাবিয়া খাইতো, ফরর হক কানেওয়ালা সম্পদ রে দাবিয়া খানেওয়ালা যে মুখ দেখাইছিল, ও মুখের দাঁত রে আল্লাহ হাতির মতো মোটা করিয়া লম্বা লম্বা হাতির লাগান দাঁত বানাই আল্লাহ হাসরের ময়দানে তুলবা। খেয়াল করছেন নিমা বকুয়া ছোটো ছোটো বাচ্চারা উঠি খরে দি দেখছেন, 2-1 উঠা হয়েছ মনে হয় শিরনি ডাক পড়ে গেছে, বুঝতে পারছেন? হয় তারা বাপরা খরে দিব না, শিরনি বাটা শুরু হয়ে গেছে, শিরনি আবার দেরি আছে, শিরনি ভাই বাদুরেশ্বরী বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাহতরম হাজিরিনে কেরাম, একটু খেয়াল করক্কা বাবা, একটু লক্ষ্য করেন। সাধারণ কথা নাই বাবা, মানুষের এক গুড়ের দাঁত কিয়ামতের দিন লম্বা হইব বলে কোন গুড়ের? যারা মানুষে ফরর হক খাইতা, ফরর হক দা বিয়া খানেওয়ালা। এর মধ্যে এক গুড়ই লাগিয়া আমরা দোকানও খরচ খাই, ই ঋণিগু মারি না, আসিন না না কইছেন এক গুড়ো দোকানও খরচ খাইলাম খুব, কয়েকদিন ই দোকানও 7,000 হয়ে গেছে, ই দোকান শেষ। কিবা তো ই দোকানও কয়েকদিন খাইলাম ফানুন খাইয়া খিল্লি খাইয়া ওই গেছে গিয়ে টাকা 350-400, এই দোকানও আর না আরেক দোকানও ইল হয় নানি। ওভাবে একগুড়ো মানুষে বাবা দুনিয়ার জমিনের মধ্যে মানুষে দোকানও ঋণ তো আরেক দোকানও যায় গিয়া আরেক দোকানও করিয়া এইভাবে 4-5টা দোকানের মধ্যে ঋণ করে লাইল। ঋণটা জীবনে মারতে পারলো না, মালিকের কাছ থেকে দাবি ছুটাইল না, ফরর হকটা সে খাই লিল। কিয়ামতের দিন হইতরা ফরর হক কানেওয়ালা বন্দা যদি দাবি বিলকুল ছুটায় না, তাহলে এর আর এই প্রমাণ হইল গে দাঁত লম্বা লইয়া উঠিবা। আসুন না নিলা যে আসন মাঝে মধ্যে ভাবা যায়, ও দোকানও কয়দিন দোকানও কয়দিন কাপড়ের দোকান ইকান ছাড়িয়া আর এক দোকান, রেশন দোকান ইকানও কয়দিন গাইয়া দোকান না নি।
এইভাবে সাড়ি সাড়ি বাক্কা কয়েক দোকানের ঋণ এইগুলো আর বাদে দেওয়াও নাই ছাড়াও নাই। আমরা মনে করি কিওর কিতা মালিকে খুঁজিল দেই না, কোনোদিন মালিক বাড়িতে আইলো আইলে কইবা ইগু খিজাত মাজন ইগু বাড়িতে ইচ্ছে রেবু। হ্যাঁ আর দিন মাজনে ফত খুঁজি লাইলো কইলা ভাললে লই লাইস দিলানি কোন যায় মারিয়া পয়সা লোয়া যায় নি আজকাল। জি না অত দিলা না কইলা ইগুন এখন দেওয়া লাগবে না না যে পরে আমি আলোচনা টানিয়া। 2 নম্বরে আতাকছে কি আমাদের দেশের মধ্যে কোনো বাইয়ে বাইর লাগি আবার না হক কাম করিলেন করই নানি। কোনো বাইয়ে চাইব বাইর সম্পদ একটু দাবিয়া খাইলাই তো বাইর লাগি হক তলবি করব, কিবা তো কোনো মানুষে চাইব এতিমর সম্পদটা দাবিয়া খাইলাই তো এতিমর সম্পদও কিছু মানুষে খাইলাই। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা খাইলিব এতিমর মাল এরা বড় জুলমি কাজ করলো। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা খাইলাইছে জানিয়া রাখো পেটর মধ্যে এতিমর মাল ঢুকাইছে না, বরং সে পেটর মধ্যে আগুনটারে ঢুকাই লাইল। পেটো আগুন ঢুকাইল, পেটো আগুন ঢুকে নানি আমরার মাঝে মাঝে। জি যে যে আমরা ঢুকে কিলা আনি মানছে কই নানি ধোয়াই আল্লাহর খানি আনোর ফেটো আগুন লাগ গেছে কই নানি। জি ফেটো আগুন লাগ গেছে, ফেটো আগুন কিলা লাগিব আমরা দেশ কিছু মানছে ওলা হয় ফেটো ক্ষুদা লাগছে ওখান কইতা এই ফেটো কিলা আগুন লাগবে, ফেটো আগুন লাগলে বাঁচবা নি কই যায় ফেটোর ভিতরে আগুন দিতে পারবা নি বলে। জি না এর লাগিয়া বিশেষ করিয়া পেট যেটা আছে ফেটো বেমার হয় বেশিরভাগ ফরর হক খাইলে, মানুষের হক দাবিয়া খাইলে, দুঃখবাজি করিয়া খাইলে ইলা হয় মানুষের ফেটক কিছু বেমার হয়, ফেটর রোগী এইটা মানুষ কষ্ট করে মারা যায়। এর লাগি ফরর হক খাইলে ফেটো একটা বেমার হয়। 2 নম্বরে ইয়াত আসছে যে ফেটটো একটু হেফাজতে রাখতা। যুবক ভাইয়ের যারা আসুন খেয়াল করেন জানি অধিক মাংস খাই না জানি লিভার দুর্বল হইব, কিডনি খারাপ হইব, কম দিনে কিডনি যাইব বুঝাইছেন। প্রত্যেক দিন যদি কোন বলে লাইন পাইছি খাই গোষ্ঠ বুঝাইছেন বড়টা মজা লাগে। ইলা ধারাবাহিক কয়েকদিন খাইলে লিভারও শেষ, কিডনিও যাইব গিয়া। আপনার তো জীবনের একটা মূল্য আছে, আপনার লিমিটেড খান জানি। আর এরা তসৌফর সবকও আনছেন, বড় বড় বুজুর্গ গেলে কইসন, আমার উস্তাদ আশাই মেশায় কইসন গোষ্ঠ বেশ খাইও না, বেশি খাইলে মানুষের দিল ভাত হয়ে যায়, শক্ত হয়ে যায়। ইকান হাসাও দেখছি দিল কিছু শক্ত হয়ে যায় মাংস বেশি খাইলে। নিরামিষ খাইলে দিল নরম থাকে, আর গোষ্ঠ বেশি খাইলে দিল শক্ত হয়ে যায়, ভাত হয়ে যায় গিয়া। এর লাগে একটা মানুষের দিল পাশান থাকে, খালি গোষ্ঠ খায় বুঝাইছেন, শক্ত হয়ে যায় গিয়া। যার কারণে দিল নরম হইতো না, দোয়াত খান্দন আইতো না, বালা নসিয়া শুনতে বালা লাগতো না। এর লাগে গোষ্ঠটা একটু কমাইয়া খান জানি। আপনার ফেটক ক্ষুদা লাগছে লিমিটেড খানি দেন জানি, লাইনে খান জানি। খাইতে সময় সামান্য ফেটর একটা ফাঁক রাখিয়া উঠিতাম আমরা ওইলে বাইয়ান দেখা যায় মাঝে মাঝে আমরা ঢুকি চাও খাবার দাবাত একটা লাইন হোটেল আছে না, লাইন হোটেলে চা খাই বাই চাষ কোনো সময় রাত বেশি হয়ে গেলে গিয়া। এখন আমরা একলা বাড়ি এক মুসলমান এক বাইয়ের দোকানে খান দিয়েছেন, সারা রাত খোলা থাকে, আমরা সারা ইয়নো চা খাই। আর সেরাগিত খাই, রাজস্থানী হোটেলও চা খাই, এক লাইনবালা পাইছি, মুসলমান হোটেলও আমরা খাই। হিন্দু হোটেলে খাই না ইলা না খাওয়া যাইজ আছে না যাইজ নাই, পরহেজ করা বালা, পরহেজ করা বালা, না যাইজ না খাইতে পারবা, পরহেজ করাটা বালা। তো দেখলাম এক গুঁড়ো পাই আনতে আইয়া হোটেলে ভাত খাই, কিছু ইয়ং মানুষ বা ড্রাইভার হল গাড়ি আইলে আইয়াও দেখছি ফয়লা মানে বেল্ট যে গুটিলা করেন বুঝেছেন। এর অর্থ হইলে বেশ করে খাইতা কথা সময় বুঝেছি, ফয়লা আইয়া বেল্ট ডিলা করেন দেখছি, বেল্ট ডিলা করিয়া ও আপনার বইলা বেশ করি আঠাইয়া খাওয়াত বইলা। আর কিওর জুতা খোলা কিওর কিতা চলছে খানি বুঝাইছনি, বা মাত দি পিঁয়াজও খামড়, বা মাত দি আপনার মরিচও খামড়, বা মাত দি আপনার ফাফড়ও খামড় চলছে। এবার বামা তার এবার ডাইনা তার বড় বড় খামড়, বড় বড় গাল, আর খাইয়া দেখবা বেঠা বার হয়েছে, শ্বাস ফলাইতে পারে না বুঝাইছেন। ও আল্লাহ আল্লাহ তোর খানি না কোনো সুন্নি তরিকার লাইনে ইসলামিক তরিকা অনুযায়ী সুন্নতি তরিকা খাওয়া, কমসে কম জুতা খানতে খুলিয়া খাইতা নানি কোন যায়, জুতা খুলিয়া খাইতা আনলে গরিবিয়ে দেখা দে রিজেক বরকত উঠি যায়। আপনি জুতা ফাঁক দি খাইতা, মা বই নকলরে কইতা জুতা ফাঁক দি খাওয়া, খুলিয়া খাওয়া, জুতা ফাঁকতে খুলিয়া না খাইলে গরিবিয়ে দেখা দে রিজেক বরকত উঠি যায়। সবে জুতা ফাঁকতে খুলিয়া খাইন জানি আপনার 4 টেবিলে খাওয়া যায়। আজ থেকে 2-2.5 বছর আগে 18 করোনার লাগার পরে না, করোনা লাগবার আগর বছর ভুলি গেছি, যাই হোক লকডাউন লাগবার, করোনা আবার লকডাউন লাগছে না, এর আগর বছর বা ও লকডাউনের বছর লাস্টেলা ওয়াজ থেকে আইয়ার সেরাগিত দেখি এক ভদ্রলোকে বাজি ধরিয়া 50 কাপ চা খাই ওলা দিছে।
এখন খাইয়া খালি তার পেটও জ্বলে খালি হাই তার সরো মরি যাইতো ওলা আল্লাহ বাদে অ্যাম্বুলেন্স আনাইয়া দিছ ও বুঝো জান যারকে কিতা বাজি ধরলিছি 50 কাপ চা খাই দিছি তাইছে ও যেন মানুষ যেন কইতা বুঝাইছেন আমরা কইরি খালি কিতারলে খালি ফালিয়া না আর হু 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 বুঝলেনি আচ্ছা কোন জান জুতির 3 কাপ চা খাইলে গ্যাস হইয়া অ্যাসিড হয়ে যায় না মানছ উবরে দি মারে কিতা বাজি ধরলি যে 50 কাপ চা আর এটা চা কি যাত চাবে গনো আমুলর চা বুঝাইছেন কিতা করে খাইলি যে 50 কাপ এখন আর টিকতে পারেন না বেউস হয়ে গেছে বাদে ডাক্তারের কাছে নিত্রা গাড়ি আনটা বুঝাইছেন ও দেখো কিতা বাজি ধরছে টেকা হয়তো 500 বা 1000 বগুন্তর লাগে মরি যা বুঝাইছেন তার আসান খা মুখ আর আসান খা পেট ইগু বুঝাইছেন ইগু আল্লাহ দিছ ইগুর কোনো হিসাব নাই ইগু মনে করে হেও গড়িছে মনে করে বুঝাইছেন আর একদিন দেখলাম নেট হয়ে গিয়ে খামরেঙ্গা মরি যা 10 গো খাই দিছে বুঝাইছেন ইগুর পেট জ্বলবো না নি কইচায় হায় হায় আল্লাহর দান তুমি হেফাজতে রাখো তুমি জানি শুনি পেটিগু জ্বালাইতে রাখি গা খড্ডায় কি আমরা আর কিছু মানুষ আসন বা দেখুন হুজুর দোয়া করি আলচার হয়ে গেছে কই নাই ও আমরা কই বলে কই যে দোয়া করবো ঠিক আছে আমুলর চা কেমন খাইছিলা যে আগে খুব খাইছি আমুলর চা বলে ও তো খাম গোঠাইছো এর লাগে যারা বেশিরভাগ আমুলর চা খাইতরা জোয়ান হবো বুঝবো না লিভার স্ট্রং একদিন দর বাবা দে আলচার হইব ক্যান্সার হইব লাল চা খাও ডাক্তারে খায় বা অফিসারে খায় লাল চা বালা পয়সালা বেটা বেটা চাইলে খাইতে পারে না নি দামি দুধর চা আর আমরা সারা কই দুধর চা এগু ঠিক আছে আর লাল চা এগু বুঝিন হকিরি চা বুঝেন বুঝাইছেন হকিরি চা আমার এক ভদ্রলোকে কইছে আপনি লাল চা খাইনি বলে যে ইটা চা কি লাগান হকিরি চা মুখও লাগে না আবার ইটা বুঝিন হকিরি চা বুঝেন ওগুই লোকের স্ট্যান্ডার্ড চা যেগু খাইতে আপনার ফায়দা বেশ আপনার ব্লাড ভালো হইব গলার লাগি ফেরেঞ্জাইটিস থাকে গলাত ফেরেঞ্জাইটিস খেরর যদি গলাত কুচকুচি করব গলাত বুঝাইবা কিচ্ছু লাগি গেছে কোনো সময় জাল লাগি গেছে ওটা করে কোনো সময় এটা ফেরেঞ্জাইটিস কমি যায় লাল চা খাইলে গলাত কোনো রোগে এফেক্ট করতে পার না লাল চা এটা এত বাধাজনক আমরা লাল চা খাইয়ার না আমুলর চা খাইয়ার ফেট জ্বালাইয়ার খামরে কামড়ি জাউরি খামলাইয়া খাইয়ার ফেটও জ্বালাইয়ার আগুন লাগাইয়ার ফেটও নিজে নিজে আর এতিমর মাল খাইলে এগু আগুন না এগু ঠিক আছে বুঝেছেন কুরআন আল্লাহ কথা তোমার ফেটো আগুন ঢুকাইছো কোন আগুন বলে ও আগুন যেটা আগুন হইল গিয়া তুমি এতিমর হক খাইলিলে ফেটো আগুন ঢুকাইলে গেল 2 নম্বর ইয়াত থাকছে বাবা খেয়াল করেন দেখো একটু লক্ষ্য করিয়া আমরা দেশ কিছু মানুষ আছো আর একটা হক দাবিয়া খাইলাই নিজের আপন বনির হক রে দাবিয়া খাওয়া আরম্ভ করে দিন বইন আসন বইন বিবাহ দিলাইছি বইন্ডে সায়ার ইফতারি লইয়া যাইয়ার বইন্ডে নাইয়রা নিয়ার বইনে নিয়া কিতা করতে হইয়া বাউতা বাজি মাতিলে বাবা হইতো না এটা শরীয়তে গ্রহণযোগ্য নয় হইত্রা বাবা রইছ নখনো জিন্দা সম্পদর মালিক কোনো সময় আওলাদ নাই বাবা যেই দিন মারা যাইবা যদি বাজার থাকি মিঠার মশা খরচ লইয়া যদি আসার পরে বাবা মারা যান হইত্রা ও মিঠার মশার মালিক কিন্তু মেয় বাট ফাইলায় অতটুক পর্যন্ত বনির হক আছে দাবি আছে বাবা মারা গেছেন বাইনতে বাবার সম্পদ রে সুন্দর করিয়া কাজিসা বানিয়া মুরব্বী হলা নিয়ে বাঠিয়া নেও বনিন তোর সম্পদ রে তুমি তেন আলোক করিয়া রাখি দেও এখন বনিনতে নিদ্রা না বাকি 3 ভাই 4 ভাইয়ে বাঠিয়া খাও বনিন তোর সম্পদ কিলা খাই দেয় অস্থায়ী হিসাবে বলে বনিনতে নিবা পরে আমরা এখন ফসল খাই ওলা বনিন্তর সম্পদ আলোক করিয়া রাখি দিতা আলাদা লেখা হয়ে যাইতো বনিন্তরে খইলাইতা বলে বনিন তোমাতানোর সম্পদ বেশি দিতাম পারছি না পুরাপুরি হিসাবে দিতাম পারছি না আমরা বাইয়ান্তর কম হয়ে গেছে গিয়া বাইয়ান্তর সম্পদ কম বাবা এত তৈয়া গেছন বনিন আমরা হিসাবে তোমারে 1 কি আর আধ কি আর দিতাম আসলাম আচ্ছা দিছি আধ পাওয়া বা 1 পাওয়া 1 পাওয়া করিয়া দিছি গোবর ওই সময় বনিন যদি বাইয়ান্তরি মাত শুনিয়া যদি সন্তুষ্ট হয়ে যায় খুশি যদি হয়ে যান ঠিক আছে কোনো অসুবিধা নাই আর যদি কোনো বইনে যদি বিশেষ করি আল্লাহর বন্দেগার দাবি যদি করিলে আমার পুরা সম্পদ লাগবে তাহলে দিতা বনিন তোর সম্পদ খাইয়া জীবনে সুখী হইতে পারতাই নাই এগুন তোর বদনা পরে লাগবো আমি কইয়ার যাই হোক এর জন্য বিশেষ করিয়াম আল্লাহর বন্দেগান যার জন্য বনিন তোর সম্পদ যদি বন বিবাহ দিলাইছন বোন স্বামীর বাড়ির মধ্যে আসন স্বামীর বাড়ির থাকা অবস্থা বইনের সম্পদ নিত্রা না ভাই এনতে আপনি খাইত্রা আখতা একদিন যদি আইয়া কয় বলে ভাই আমার তো সম্পদ গুলা নেওয়া লাগে
বলে কিতা করতে গো বোন? বলে বড় কষ্ট করি আর স্বামীর ঘরে, স্বামীর বাড়ি তো গড় বালা করে বানাইতাম পারলাম না, আজকে বাবায় ঘর বানায় তো ইসলা তুমি তেন ঘরের মধ্যে রইদ্রায়, আমি বড় স্বামী নিয়ে কষ্ট করি আর জিন্দগিতে বড় কষ্ট দিন কাটাই আর আমি যা সম্পদ যে রূপাই আমারে দিলাও, আমি এখন ঘর বানায় তবে 2 দিন ঘর রইয়া মরতাম বাড়ি। ইলা বইনে যদি কয় বলো কোনো দরকারে নিয়া লাগাইতো বা মেয়ে বিবাহ দিতে মানে আপনার বাগ্নি বিবাহ হইতো, বইনে দাবি করি লাইলে খইলিলে বনের সম্পদ রে বাইনতে বাইর করিয়া দেখুয়া, বনের সম্পদগুলা দয়া করিয়া যদি দাবিয়া খানিগুলা খাওয়া তান লাগে হারাম হইব, ক্ষতি কিতা কিন্তু পরে আমি আলোচনা তানিয়ার এর লাগে বইনে খইলাইলে বনির হক আপনি আদায় করে লাইদা, বনিন্তর হক বিলকুল রাখতা না, আর বনিন্তর হক যদি মারিয়া যদি খান ইগুলার জবাব আপনি কিয়ামতর দিন দিবা, দাবি কিন্তু আপনি ছুটাইতে লাগবো। বনিনতে আল্লাহর ওয়াস্তে যদি দিয়া যান গিয়া বলে আমরা স্বামীর বাড়ি আসি বালা জাগা চাইয়া বিবাহ দিসলাই, কেউ বোন ফারতে দিননি, গরিব জায়গাত ফারতে বেখামা জায়গাত দেননি, না দেন না, বাপেও চাইবা তোরা বালা জায়গাত মেয়ে গুতা দে। কিন্তু আমি স্বামীর বাড়ি গেছি সুখ শান্তি দেখাই, আর কিছু আছে মেয়ে অকল স্বামীর বাড়ি যান গরিব